রানীমা, ওটা আপনার কাছে 2 টাকার সামান্য লকেট হলেও এটা আমার কাছে অনেক দামি। বাহিরে চলে যাচ্ছে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। আমার সব গহনা চুরি করে নিয়ে গেছে। কি? না না, আমার বিশ্বাস হয় না। রূপা এমন মেয়েই না। রূপা এমন কখনোই করতে। আমি আগেই বলেছিলাম, আমার কথা কেউ শুনেনি। এখন গেল তো সবকিছু চুরি করে নিয়ে। রানী, এত বেশি কথা বলছো কেন? সেনাপতি তো গিয়েছে রূপার বাড়িতে। সেনাপতি আসুক, তারপরে সবকিছু বোঝা যাবে। বড় রানী, আপনি শান্ত হন। রূপা এমন কাজ করেনি। তুই চুপ থাক, তোর জন্যই সবকিছু হয়েছে। তুই যদি তখন আধিক্যতা দেখিয়ে ওই গরিব মেয়েকে প্রাসাদে ঠাঁই না দিতি, তাহলে আমার এত বড় সর্বনাশ হতো না। তোর তো কিছু যায়নি, তাই তুই বুঝবি না। যা গেছে তা তো আমার গেছে। আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। রূপা এমন কাজ করতে পারে না। সেনাপতি মশাই আসলেই তা বোঝা যাবে। রানী, তোমরা কি শুরু করলে? সেনাপতি তো গেল, আসলেই তো সব বোঝা যাবে। আগে আগে তোমরা কেন এত পেঁচাল করছো? রাজামশাই, আমি চলে এসেছি। সেনাপতি, তুমি এসেছো? হ্যাঁ, আমি চলে এসেছি, আর সাথে রূপাকেও নিয়ে এসেছি। সেনাপতি, আমার গহনা কি পেয়েছো? হ্যাঁ বড় রানীমা, আপনার গহনা আমি রূপার ঘর থেকে পেয়েছি। বিশ্বাস করুন রানীমা, আমি আপনার গহনা চুরি করিনি। রাজামশাই, আমি গহনা চুরি করিনি। আমি চোর নই। তুই চুরি করিসনি? তাহলে আমার গহনাগুলো তোর বাড়িতে কি করে গেল? গহনার কি হাত পা আছে যে তোর বাড়িতে হেঁটে হেঁটে চলে গেছে? আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন, আমি এসব চুরি করিনি। আমি আর কিছুই জানি না। সেনাপতি, রূপাকে কারাগারে বন্দি করো। আজ্ঞে মহারাজ। রাজামশাই, আমাকে বন্দি করবেন না। আমি কিছুই করিনি। আমি নির্দোষ। আমাকে একবার বিশ্বাস করুন। তোমাকে আমি ভালো ভেবেছিলাম, বিশ্বাস করেছিলাম তোমাকে। তোমার বাবা মা নেই বলে তোমাকে স্নেহ করেছি, প্রাসাদে থাকতে দিয়েছি। আর তুমি এটা কি করলে? আমাকে বড় রানী সতর্ক করেছিল, কিন্তু আমি শুনিনি। তাই আজ আমাকে এই দিন দেখতে হয়েছে। ছোট মা, আপনি তো আমাকে মেয়ের মতো ভালোবাসেন। আপনি বলুন, আমি কি এমন কাজ করতে পারি? আপনি একটু রাজামশাইকে বলুন না, আমি কিছুই করিনি। আমাকে শুধু একটাবার বিশ্বাস করুন। রাজামশাই, রূপাকে একবার বিশ্বাস করুন। আমার মন বলছে রূপা এ কাজ করেনি। রানী, তুমি চুপ করো। তোমার ভালোবাসার মর্ম এই মেয়ে বুঝবে না। তোমার ভালোবাসাকে কাজে লাগিয়েই ও এই কাজ করেছে। রাজামশাই, আপনি আমাকে ভুল বুঝছেন। আমাকে ছেড়ে দিন। আমি এ কাজ করিনি। আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। চুরের মায়ের বড় গলা, একে তো চুরি করেছে, তার উপর আবার সিনা চুরি করছে। রাজামশাই, একে এক্ষুনি কারাগারে বন্দি করুন। বড় রানী, আমি আপনার গহনা চুরি করিনি। আপনার সাথে আমার কি কোনো শত্রুতা আছে? আমি কেনই বা আপনার গহনা চুরি করব? এমন গহনা বাপের জন্মে দেখেছিস নাকি? কখনো তো দেখিসনি, তাই দেখে আর লোভ সামলাতে পারিসনি। বড় রানী, বিশ্বাস করুন, আমি লোভী নই। তুই লোভী না কি সেটা আমি ভালো করেই জানি। যে মেয়ে একটা সামান্য লকেটের জন্য পাগল হয়ে এত দূর আসে, তার নাকি লোভ নেই। রানীমা, আপনি আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু ওটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। ওটার মূল্য আমার কাছে অনেক বেশি, আপনার এসব গহনার চেয়েও বেশি। কি, তোর ওই সস্তা লকেটের সাথে আমার গহনার তুলনা করছিস? রানী, থামো। কি শুরু করলে তোমরা? সেনাপতি, রূপাকে এখান থেকে নিয়ে যাও, আর নিয়ে কারাগারে বন্দি করো। আজ্ঞে রাজামশাই, যেমনটা বলবেন। রাজামশাই, আমাকে ছেড়ে দিন। আমাকে কারাগারে বন্দি করবেন না। রাজামশাই, আমার যে মন মানতে চাইছে না। রূপা গরিব হতে পারে,
কিন্তু রূপা এমন কাজ করতে পারে বলে আমার মনে হয় না। ছোট রানী, তুমি যেমন মানুষকেও তেমন মনে করো, সবাই তোমার মতো সরল না। ছোট রানীকে খুব ভালো বলা হচ্ছে, আমিও দেখব ওর ভালো মানুষই কতদিন ধরে রাখতে পারে। ছোট রানী, ভুলেও তুমি রূপার উপর দরদ দেখিয়ে কিছু করবে না। যদি কিছু করো তাহলে এর পরিণাম ভালো হবে না। আর একটা কথা, রাজকুমার যেন এসবের কিছুই না জানতে পারে। যদি রাজকুমার কিছু জানতে পারে তাহলে এর ফল আরো বেশি খারাপ হবে। সেনাপতি মশাই, বিশ্বাস করুন আমি এ কাজ করিনি। আমাকে এই কারাগার থেকে মুক্ত করুন, আমাকে যেতে দিন। রাজামশাইয়ের আদেশ, আমার কিচ্ছু করার নেই। এটা আমার সাথে কি হলো? এখন আমি কি করব? মা, এ আমার সাথে কি হলো? হে উপরওয়ালা, আমাকে তুমি সাহায্য করো। সারাটা দিন গেল, মেয়েটা কারাগারে বন্দি, কিছু খাবারও নিশ্চয় দেয়নি। হয়তো মেয়েটার অনেক খিদে লেগেছে। সারাটা দিন গেল, আমি কিছুই খাইনি। আমার যে খিদে পেটটা জ্বলে যাচ্ছে, আমি কি করব এখন? হে উপরওয়ালা, আমার সাথে তুমি কি খেলা খেলছো? আমি যে অন্যায় করিনি, তাও কেন আমাকে শাস্তি পেতে হচ্ছে? আমি কি রূপার জন্য খাবার নিয়ে যাব? রাজামশাই যদি জানতে পারে তাহলে তো কঠিন শাস্তি পেতে হবে। কিন্তু আমার যে মন মানছে না, মেয়েটার জন্য অনেক মায়া হচ্ছে। আমি বরং লুকিয়ে যাই, যেন কেউ না দেখে, তাহলে আর কিছুই হবে না। আমার সাথে টক্কর, এবার দেখ কেমন লাগে। ছুটো গিয়ে আবার কিছু করে বসবে না তো? ওর তো দয়ার সাগর। যাই, আমি বরং গিয়ে দেখে আসি। এবার আমি কি করব? আমি কি সারা জীবন এই কারাগারেই বন্দি থাকবো? আমি তো কোনো অন্যায় করিনি। মা, কোথায় তুমি মা? তোমার রূপা ভালো নেই মা। তোমার রূপা যে তুমি ছাড়া আর কেউ নেই। কে বলেছে তোমার মা নেই? আমি তো আছি মা। আমি কি তোমার মায়ের মতো না? ছোট মা, আপনি এখানে? মেয়ের কষ্টে মা কি বসে থাকতে পারে? ছোট মা, আপনি কেন এসেছেন? কেউ দেখে ফেলে তো বিপদে পড়বেন। তাই বলে মেয়ে কষ্টে থাকবে আর আমি আসবো না, তা কি হয়? তুমি কি কিছু খেয়েছো? নিশ্চয়ই তোমাকে কিছু খেতে দেয়নি। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমার জন্য আপনি কেন কষ্ট করে খাবার আনতে গেলেন? আপনি চলে যান, না হলে রাজামশাই রেগে যাবেন। কিছুই হবে না, যা হবে তা পরে দেখা যাবে। এখন তুমি আগে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। বড় রানী, রূপা সারাদিন কিছু খায়নি, তাই ওকে শুধু খাবার দিতে এসেছিলাম, এছাড়া আর কিছুই না। একটা চোরের জন্য এত ভালোবাসা কোথা থেকে আসে? যে আমার গহনা চুরি করলো, তাকে তুই খাবার খাওয়াতে এসেছিস? এই মেয়ে, তুই কি জাদু করেছিস ছোটকে? আমি কিছু করিনি বড় রানী। কি করিসনি? ছোট রানীর মাথাটা তো খাচ্ছিস। ওকে বুকা পেয়ে ওকে দিয়ে খাবার আনিয়েছিস। বড় রানী, রূপা আমাকে কিছুই বলেনি, আমি নিজে থেকেই ওর জন্য খাবার নিয়ে এসেছি। ও, তোর এত সাহস হয়ে গেছে রাজামশাইয়ের কথা অমান্য করিস? আমি আবার ভেবেছি এই মেয়েটা তোকে দিয়ে করিয়েছে। দাঁড়া, রাজামশাইকে এক্ষুনি ডাকছি। রাজামশাই, রাজামশাই। বড় রানী, এখানে রাজামশাইকে কেন ডাকছেন? রাজামশাইও দেখুক তার আদরে ছোট রানী তার কথা কেমন অমান্য করে। কি হয়েছে রানী? এত রাতে তুমি ডাকছো কেন? আর তোমরা দুইজন এখানে কারাগারের সামনে এত রাতে কি করছো? সব সময় তো শুধু ছোট রানী ভালো, এখন আমি না আসলে এত কিছু দেখতেই পারতাম না। কি হয়েছে রানী, সেটা তো বলবে। আর এখানে এভাবে খাবার পড়ে আছে কেন? কি হয়েছে ছোট রানী?
আপনার ছোট রানী কি বলবে? বলার মতো মুখ আছে কি তার? আমি বলছি কি হয়েছে। আপনার আদরের ছোট রানী আপনার কথা অমান্য হয়ে এখানে রাতের আধারে লুকিয়ে একটা চোরকে খাবার দিতে এসেছে। আমি এসে হাতে নাতে ধরেছি। কি ছোট রানী, এসব কি শুনছি? তুমি নাকি আমার কথা অমান্য করেছ? মানে মহারাজ, কি মানে করছো? কথার উত্তর দাও। ও আর কি বলবে মহারাজ? বলার মতো মুখ কি আছে? ছোট রানী, কাজটা তুমি ঠিক করনি। তোমার এত বড় সাহস, তুমি আমার কথা মানোনি। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। মহারাজ আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি তো অন্যায় করিনি। রূপাকে কারাগারে বন্দি করেছেন, এটা তার শাস্তি মানলাম, কিন্তু তাকে এভাবে কতদিন না খাইয়ে রাখবেন? একটা মানুষকে কি এভাবে না খাইয়ে রাখা ঠিক? কত বড় সাহস ওর মহারাজ! ও আপনার মুখের উপর কথা বলছে। তোমার এত সাহস কি করে হলো রানী? তুমি আমার মুখের উপর কথা বলছো? বলবে নাই বা কেন? আপনিই তো তাকে লাই দিয়ে মাথায় তুলেছেন। আমি তো কোনো ভুল করিনি মহারাজ, আমি যেটা ঠিক সেটাই বলেছি। কি? তুমি আমাকে ঠিক বল শেখাবে? সেনাপতি, সেনাপতি! আজ্ঞে মহারাজ। এক্ষুনি ছোট রানীকে বন্দি করো। একটা সামান্য বিষয় নিয়ে আপনি আমাকে কারাগারে বন্দি করবেন? রাজামশাই, রানীমাকে আপনি ক্ষমা করে দিন। রানীমার কোনো দোষ নেই, তার বদলে আপনি আমাকে শাস্তি দিন। মহারাজ, ছোট রানীকে কারাগারে বন্দি করলে তো রাজকুমার জেনে যাবে যে রূপা কারাগারে বন্দি হয়েছে আর তার মাকেও বন্দি করা হয়েছে। তাহলে তো রাজকুমার কষ্ট পাবে। কথাটা তুমি ঠিক বলেছ রানী। ছোট রানী, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে মনে রেখো, দ্বিতীয়বার কখনো ভুল করলে আমার চেয়ে খারাপ আর কিন্তু কেউ হবে না। তোমার শাস্তি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর সেনাপতি, ওকে কারাগারে খাবার দিবে। ঠিক আছে রাজামশাই। 3 দিন যাবত আমি কারাগারে বন্দি আছি, আমার যে এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি কি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো না? মা, আমার যে এখানে ভালো লাগছে না। রাজকুমার, বাবা তুমি চলে এসেছো? হ্যাঁ বড় মা, আমি চলে এসেছি। মহারাজ, দেখে যান, আমাদের রাজকুমার চলে এসেছে। রাজকুমার, বাবা তোমার পথে কোনো সমস্যা হয়নি তো? না বড় মা, আমার আসতে কোনো সমস্যা হয়নি। রাজকুমার, তুমি চলে এসেছো? হ্যাঁ বাবা, আমি এসেছি। মা, তুমি কি কিছু বলবে না? আমি এতদিন পর এত দূর থেকে আসলাম। না মানে হ্যাঁ। কি বলছো তুমি মা? তোমার কি কিছু হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আসলে তোমার মায়ের তো রাতে ঘুম একটু কম হয়েছে, তাই হয়তো শরীরটা একটু খারাপ লাগছে। কি হয়েছে মা? বাবা কি সত্যি বলছে? হ্যাঁ বাবা, তোমার বাবা ঠিক কথাই বলেছেন। কি করে বলি তোমাকে রাজকুমার, রাজপ্রাসাদে কত কিছু যে হয়ে গেছে। মা, তোমার কি শরীর খারাপ লাগছে? না বাবা রাজকুমার, আমি একদম ঠিক আছি। রাজকুমার, তোমার মায়ের কথা ভাবতে হবে না। তোমার মায়ের জন্য আমরা তো আছি। তুমি গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ বাবা রাজকুমার, তোমার বাবা ঠিক কথাই বলেছে। তুমি অনেক দূর থেকে এসেছো, এখন তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি বরং গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে, আমি বরং এখন কক্ষে যাচ্ছি। দেখেছেন রাজামশাই, আপনার ছোট রানীর কাণ্ড দেখেছেন? আমি আবার কি করলাম? আমি তো কিছুই করিনি। কি করনি? তোমাকে বলা হয়েছে রাজকুমার যেন কিচ্ছু না জানতে পারে, আর তুমি কি করছো? তার সামনে এসে নাটক শুরু করছো যেন রাজকুমার সব জানতে পারে। কি বলছেন বড় রানী?
আমি এমন কিছুই করতে চাইনি। আপনি অযথাই আমাকে দোষারোপ করছেন। ছোট রানী, আমি তোমাকে আবারও বলছি, যেন রাজকুমার এসব কিছুই না জানতে পারে। যদি কোনোভাবে জানতে পারি তুমি রাজকুমারকে কিছু জানিয়েছো, তাহলে তোমাকে এই প্রাসাদ থেকে বের করে দেওয়া হবে। রাজামশাই কি বলেছে শুনেছিস? বলেও রাজকুমার যেন কিছু না জানতে পারে। ঠিক আছে, আমি রাজকুমারকে কিছুই বলবো না। রাজ্যের বাহিরের কাজ তো শেষ করে আসলাম, এখন রূপার লকেটটা দিতে হবে। কতদিন হলো রূপার লকেটটা আমার কাছে। রূপা তো এই লকেটটা হারিয়ে অনেক কষ্ট পেয়েছিল। এখন রূপার লকেটটা দিলে রূপা হয়তো অনেক খুশি হবে। রূপা, রূপা, কোথায় তুমি? দেখো, তোমার লকেটটা নিয়ে এসেছি। রাজকুমার, আপনি আমার বাড়ি? রূপা, দেখো, তোমার হারিয়ে যাওয়া লকেটটা নিয়ে এসেছি। কি বলছেন রাজকুমার? সত্যি আপনি আমার লকেটটা নিয়ে এসেছেন? হ্যাঁ রূপা, এই যে দেখো তোমার লকেট। এই তো আমার লকেট। রাজকুমার, আমি অনেক খুশি। আমার লকেটটা আমি ফিরে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ রাজকুমার। কি করছো রাজকুমার? না মা, কিছু না। মনে হচ্ছে কিছু ভাবছো। হ্যাঁ মা, তা আমার রাজকুমার কি ভাবছে? আসলে রূপার লকেটটা তো আমার কাছে আছে আজ কতদিন। এই লকেটটা রূপার মায়ের দেওয়া লকেট। এই লকেট হারিয়ে রূপা অনেক কষ্ট পেয়েছিল। রূপা লকেটটা পেলে কত যে খুশি হবে সেটাই ভাবছি রূপার বাড়িতে গিয়ে রূপাকে লকেটটা দিয়ে আসবো। কি করে যে বলি, রূপা যে কারাগারে বন্দি। ইচ্ছে করছে এখনই সব কিছু বলে দিই, কিন্তু বললে যে রাজামশাই আমাকে শাস্তি দিবে। সে শাস্তি আবার রূপার উপর যাবে। কি করব আমি? কি হলো মা, চুপ হয়ে আছো যে? কি ভাবছো? কিছু না বাবা, ভাবছি রূপাকে লকেটটা দিলে রূপা অনেক খুশি হবে। তাহলে আমি বরং আজকে গিয়ে রূপাকে তার লকেটটা দিয়ে আসবো। কি করে বলি, তুমি যাকে দিতে যাবে সে যে আমাদের প্রাসাদে আছে। কি বলছো? আজকে তুমি অনেক দূর থেকে এসেছো। আজকে বরং তুমি বিশ্রাম করো, কালকে না হয় যেও। ঠিক আছে মা, আমি তাহলে কালকেই যাব রূপার বাড়িতে রূপাকে লকেটটা দিতে। কি হয়েছে আমার ঘুম আসছে না কেন? কেন যেন মনে হচ্ছে যে রূপা আমার আশেপাশেই আছে। না, আমি এসব কি ভাবছি? রূপা এখানে আসবে কিভাবে? আমিও না কি ভাবছি, কিন্তু আমার এমন লাগছে কেন যেন রূপা কোনো বিপদে পড়েছে। রূপা ঠিক আছে তো? হে ওপরওয়ালা, আমাকে কোন ভুলের শাস্তি দিচ্ছ? আমি যে আর পারছি না। আমার যে এখানে ভীষণ কষ্ট হয়। বুড়িমার তো আমি ছাড়া আর কেউ নেই। বুড়িমা কেমন আছে, কিভাবে আছে, কিছুই জানি না আমি। ওপরওয়ালা, তুমি বুড়িমাকে ভালো রেখো। কিন্তু আমি তো কিছুই করিনি। তাহলে আমার বাড়িতে বড় রানীর গহনা গেল কি করে? এর পিছনে নিশ্চয়ই কারো হাত আছে। আমার সাথে তো খুব মুখে মুখে কথা বলেছিলি, এখন বুঝতে পারছিস তো? কি বুঝবো রানীমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলছেন? আমার সাথে টক্কর দিতে চেয়েছিলি না? দেখ আমি তোর কি অবস্থা করেছি। এখন থেকে কারাগারে বন্দি হয়ে থাক। কি বলছেন এসব? তার মানে আপনি এসব কিছু করেছেন? আপনি আমাকে চোর বানিয়ে কারাগারে বন্দি করিয়েছেন? এখনো বুঝতে পারিসনি? আমি তো ভেবেছিলাম তুই একটা চালাক মেয়ে, কিন্তু তুই তো দেখছি অনেক বোকা। চোখের সামনে এত কিছু হলো, তুই কিছুই টের পেলি না। আমি আগেই বুঝতে পেরেছিলাম এটা আপনার কাজ, কিন্তু আমি শিওর ছিলাম না। আর আপনার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণও নেই। এখন তো বুঝতে পেরেছিস আমি সব কিছু করেছি, কিন্তু তুই জানা সত্ত্বেও কিছুই করতে পারবি না। তোর কাছে কোনো প্রমাণ নেই, আর তুই বললেও কেউ তোকে বিশ্বাস করবে না।
বড় রানী, আপনি এত খারাপ? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আর আমি তো আপনার মেয়ের মতো। আপনি কি করে আমার সাথে এমনটা করলেন? আমি আপনার থেকে এটা কখনোই আশা করিনি। আপনি এত নিচে নামতে পারেন? আমি কি করতে পারি তুই এখনো ভাবতেও পারিস না? আমার সাথে লাগতে আসবি না, তোর সাথে কথা বলার ফালতু সময় আমার কাছে নেই। সকাল সকাল কোথায় যাচ্ছ রাজকুমার? কোথাও না বড় মা, রূপার বাড়ি যাচ্ছি। এত সকাল সকাল রূপার বাড়ি কেন? রূপার একটা লকেট তোমার কাছ থেকে নিয়েছিলাম না রূপাকে দেওয়ার জন্য, সেটা তো এখনো দেওয়া হয়নি, সেটাই রূপাকে দিতে যাচ্ছিলাম। ও তাই বলো, আচ্ছা যাও যাও, রূপা অনেক খুশি হবে। বেচারি হয়তো এখনো তার লকেটটা খুঁজছে। ঠিক আছে, আমি যাচ্ছি। যাও যাও, যাবে তো ঠিকই, কিন্তু রূপাকে তো পাবে না। রূপা যে কারাগারে বন্দি, আর সেটা তো তুমি কখনোই জানতে পারবে না। আমি এমন পেঁচ লাগিয়েছি, ওই রূপা কারাগারেই পচে মরবে। বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের সুন্দর কমেন্টও আমাদের ভিডিওতে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে সেরা কমেন্টগুলি হলো: আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।